রাজ্য বাজেটে একাধিক ঘোষণায় উচ্ছ্বসিত রাজ্য বিজেপি, যার মধ্যে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের বিজেপির শহরমণ্ডলে আজ দেখা গেল খুশির হাওয়া। শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের নামে জয়ধ্বনি। পাশাপাশি এই বাজেট নিয়ে যথেষ্ট সাধারণ মানুষ রাজ্য বাজেটে অনেক ঘোষণা হয়েছে বলছেন বিজেপি নেতৃত্ব, তাতে যথেষ্টই খুশি তারা। অপরদিকে যুবক ও মহিলারাও যথেষ্টই উচ্ছ্বাসিত, তাদের জন্য রাজ্য বাজেটে বরাদ্দ বেড়েছে। চাকরি ক্ষেত্রে যুব সম্প্রদায়ের জন্য একাধিক কর্মসংস্থানের কথা বলেছেন। মহিলাদের সংরক্ষণ সহ একাধিক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন যুবক ও মহিলারা। বিজেপি নেতৃত্ব বিজেপি সরকার আসার পর যে ছেলে মেয়েরা যে একটা সাহস পেয়েছে চাকরির ব্যাপারে, অনেক ভবিষ্যৎ নিয়ে যে চিন্তায় ছিল, এই চিন্তাটা দূর হলো। কেন? আজকে রাজ্যসভায় বিল পাস হলো, এই রাজ্য না বিধানসভায় বিল পাস হলো। এই বিধানসভায় প্রথমে প্রাইমারি 50,000, তারপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশে ভ্যাকেন্সি 20,000, আরও অন্যান্য ক্ষেত্রে অনেক চাকরি প্রস্তাব রাখা হয়েছে। তার মধ্যে আবার যেগুলো চাকরি করতেছে তাদেরও বেতন বৃদ্ধি করা হলো। আর যে আমাদের এখানে অনেক শিক্ষিত ছেলে মেয়ে ঘুরে বেড়ায় বেকার হয়ে, এগুলোর অনেক সুবিধা হলো। আর আগের মতো হবে না, দুর্নীতি একদম ভালো হবে, সুষ্ঠুভাবে হবে। আর পরীক্ষা সবাই ভালো করে দিয়ে যে রেজাল্ট শিট হবে, সেই রেজাল্ট শিটেই পরীক্ষা যে পাস হবে তারই চাকরি পাবে। আর আগের সরকারে দুর্নীতি অনেক অভিযোগ আছে, যে পাওয়ার সে পাইতো না, যে আনপড় সে পাইতো টাকার ব্যাপারে। এখন টাকার ব্যাপার আসবে না, সুষ্ঠুভাবে ভালোভাবে যার পার্সেন্টেজ থাকবে, যার পরীক্ষা ভালো দিবে সেই চাকরি পাবে। আর যুবশক্তির জন্য যে গ্র্যাজুয়েশন করছে ও 3,000, আর যে মাধ্যমিক পাস করছে যুবশক্তি বেকার, ওরা 2,000 করে পাবে। আজকে পাস হলো, আর অনেক সুবিধা দিবে। আগের সরকার যে ছিল, বিগত দিনে অনেক চাকরির অনেক রকম ভ্যাকান্সি খুলেছে, কিন্তু সেখানেও দেখা গেছে অনেক দুর্নীতি হয়েছে, ভ্যাকান্সি খোলার ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে। আর আমাদের যে এখন নতুন সরকার আসছে পশ্চিমবঙ্গে, আশা করি এই সরকার আগামী দিনে অনেক ভালো কিছু করবে। আজকের যে প্রথম যে বাজেট পেশ হয়েছে, এই বাজেট পেশে আমরা দেখতে পাচ্ছি যে মাস্টার্সদের জন্য 50,000 চাকরির ভ্যাকান্সি ছাড়াতে এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। এমনকি রাজ্য সরকার এর আগে বলেছে আবেদন করার জন্যও টাকা লাগবে না। এতে আমরা খুবই উপকৃত হব। তারপরে যে দেখতে পাচ্ছি যে পুলিশের ক্ষেত্রেও 20,000 ভ্যাকান্সি ছাড়া হয়েছে। আশা করি যারা এই ফিটনেস শরীর ফিটনেস নিয়ে যারা ভালো আছে, যাদের পড়াশোনা জ্ঞান ভালো আছে, তারা অবশ্যই চাকরি পাবে। তাদের দিক দিয়ে তারা খুব ভালো উপকৃত হবে। সঙ্গে সঙ্গে আমরাও উপকৃত হবে। তার সঙ্গে এই যে কর্মসংস্থান বেসরকারি যেটা বলেছে, বেসরকারি যে কর্মসংস্থান হবে, সেখানেও অনেক ছেলে মেয়ে আমরা নিজেরা চাকরি করতে পারবো। এখন আমরা বেকার আছি, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। সিভিক ভলেন্টিয়ার, ICDS কর্মীরা, তারপরে আশা কর্মীরা, বিভিন্ন এত বলা যাবে না, সব রকমভাবে ভীষণ খুশি, ভীষণ বাজেট দিয়েছে, যেটা আশা করেনি হয়তো অনেকে, তার থেকে বেশি হয়ে গেছে। তো মহিলাদের 33% রিজার্ভেশন, এটা মহিলাদের জন্য কতখানি কাজে আসবে? অনেক বেশি কাজে আসবে, কারণ মহিলারা নিজে পায়ে দাঁড়াতে পারবে, পেছন ঘুরে তাকাতে হবে না, নিজেরটা নিজে ইয়ে করে চলতে পারবে। আমরা সরকারি কর্মচারীরা দীর্ঘদিন যে বঞ্চিত ছিলাম, আর এই নিয়ে আমরা বিগত সরকার আমলে অনেক আবেদন আন্দোলন করেছি, কোর্টে কেস হয়েছে, কোর্টের কেসে আমরা জিতেছি। কিন্তু বিগত সরকার আমাদের কোনো দাবি মানেনি, বা যা দিয়েছে তা খুবই অল্প। কিন্তু বর্তমান সরকার আজকে যে রাজ্য বাজেট হলো, তাতে আমাদের 20% দিয়ে দিয়েছে। অক্টোবর 1 তারিখ থেকে লাগু হবে। তার সাথে এটাও প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী 2027 জানুয়ারি মাস থেকে নতুন পে কমিশনও চালু হবে। তো আমরা সবাই খুব খুশি। আর এতে শুধু আমাদের সরকারি কর্মচারী না, সমাজের প্রতিটা স্তরের মানুষের জন্য এখানে কিছু না কিছু ওরা ভালো ঘোষণা করেছে। আর সরকারকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা, বিশেষ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে আমাদের তরফ থেকে খুবই শুভেচ্ছা। আমরা একদম আপ্লুত, সকাল থেকে বাজেট পেশ হবে, বসে আছি টিভির সামনে। তো তারপরে হলো আমাদের মহিলাদের জন্য যে 33% সংরক্ষণ, এটা আমাদের কাছে অনেক বড়, অনেক সুখের। আমাদের বোনরা, দিদিরা, মেয়েরা, ছেলেমেয়েরা, বিশেষ করে এখনকার জেনারেশনের যে মেয়েরা, আমরা চাই স্বাবলম্বী হোক, তাদের একটা নিজের কেরিয়ার তৈরি হোক, সেই জায়গাটা অনেকটা সহজ হয়ে গেল।
আর আমাদের সরকারকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ। তাছাড়াও বাজেটের বিভিন্ন দিক রয়েছে, যেমন আমাদের যারা আইসিডিএস আশাকর্মী দিদিরা রয়েছে তারা তো একটা সাম্মানিক ভাতা পায়, তাদের জন্য একসঙ্গে 5,000 টাকা বাড়ানো এটা অনেক বড় ব্যাপার। দেখুন, আমাদের ইসলামপুরটাও জেলা হবে, প্রশাসনিক জেলা, পুলিশ জেলা রয়েছে, প্রশাসনিক জেলা হবে, একদম অল্প সময়ের মধ্যেই হবে। সেই এবারে যে আমাদের বাজেট হলো, এবারে আমরা সেইভাবে আমরা প্রস্তাব রাখিনি, কিন্তু আমাদের ইসলামপুরে এসে আমাদের অল ইন্ডিয়া সভাপতি উনি এখানে ঘোষণা করে গিয়েছিলেন যে আগামীতে আমাদের ইসলামপুর জেলা হবে। সাহেব, আমাদেরও ডিমান্ড থাকবে ইসলামপুর জেলা হোক, আর ইসলামপুর জেলা হওয়াটা ভীষণ জরুরি, কারণ চোপড়া থেকে শুরু করে সেই আমাদের রায়গঞ্জ এর যে দূরত্ব এবং যাওয়া আসার যে সময়, এটা সত্যি মানুষের জন্য অসুবিধা। স্বাভাবিকভাবে আগামী দিনে জেলা হবে, ইসলামপুরে জেলা শহর হবে। আমরা তার প্রস্তাব ধীরে ধীরে যে জায়গায় পৌঁছানো দরকার সেটা পৌঁছাবো। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পোস্টারও পড়েছে ইসলামপুর জেলা নিয়ে, সেক্ষেত্রে বাজেট আজ হলো, নাম তো হলো না, কি বলবেন? দেখুন, প্রস্তাব পড়েছে বিজেপির থেকে পড়েনি, অন্যান্য আমাদের মনোভাবপূর্ণ সংগঠনের তরফ থেকে পড়েছে নিশ্চিতভাবে। না মানে মিস করেছেন কি যে প্রস্তাবটা যা আগে না দিলে তার কারণে আজকে প্রথম বাজেটে হলো না। যদি আগে থেকে আপনারা যদি দিতেন তাহলে হয়তো হয়ে যেত, এটা কি মনে করছেন? হতে পারে এবং যে জেলা হওয়ার জন্য যে ন্যূনতম ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা এখনও অবধি আমাদের ইসলামপুরে নেই। খুব তাড়াতাড়ি সেটা তৈরি হবে এবং জেলাও তৈরি হবে। এবং আমাদের প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে এখানে শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নতি দরকার। এখানে আমাদের এইমসের প্রয়োজন, উত্তর দিনাজপুরে এইমস হবে, আর সেই এইমসের ঘোষণা আজকে হয়েছে, সেটা দেখবেন আমাদের উত্তর দিনাজপুরেই হবে। আইআইটি উত্তরবঙ্গে হবে, সেটাও ঘোষণা হয়েছে। স্বাভাবিকভাবে শিক্ষা এবং স্বাস্থ্যের সবথেকে বড় যে দুটো বিষয় সেটাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাকি জেলার যে বিষয়, জেলার বিষয়টাও আসবে আগামী অল্প কিছুদিনের মধ্যে দেখতে হবে জেলা ঘোষণা।